গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃজা চলে এসেছি আমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। এটা হতে চলেছে হোল উইক ব্লগ। অ্যান্ড যেটা বলতে লাগবে, এটা হচ্ছে একটা হোল উইক ব্লগ হবে, কজ ইটস আ শিলিগুড়ি ব্লগ। অ্যান্ড আমি শিলিগুড়ি যাচ্ছি কালকে 9th of নভেম্বর। আমার না 9th of বললেই কেন সেপ্টেম্বর মাথায় আসে আমি বুঝে পাই না। সেপ্টেম্বর চলে গেছে গাইস। সো ইয়া আমরা কেন বললাম সেটাও দেখাচ্ছি। তো ইয়া দেখতে থাকো ব্লগটা, আর কি হবে শিলিগুড়িতে গিয়ে সেটাও দেখতে থাকো। এই ব্লগের মাধ্যমেই তোমরা সবটা দেখতে পাবে। তো দেখতে থাকো। মানুষে কত রকমের পাগল হয়, আমরা লিটারালি ঘরে বসে এগুলো ফুটাচ্ছি। গাইস, ঘরে বসে বোম ফুটাচ্ছি। কিছু বলতে চাচ্ছি তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। বসে তাও আবার জানলার ধারে। তারাবাতিটা পরে দেখাচ্ছি। তারাবাতিটাও এখানে ফুটাবো আমি। ব্রো সিরিয়াসলি ফুটাইছিলাম আমি। আর একটু উঠালে দেখা যাবে। সো গাইস, আমাদের কাছে আপাতত এখন আছে 3 ধরনের সলাই কাঠি বোম, যেটা আমরা এখন ফাটাবো। তাও আবার কোথায় দেখতে পাচ্ছ? বিছানায় বসে বসে জানলা দিয়ে বোম ফাটাচ্ছি। ইন্টেলিজেন্ট আস। ইন্টেলিজেন্ট আস, ইয়েস। যে রাজানা সলাইকারিটা জ্বালানোর চেষ্টা করছে, যেটা জ্বলছে পর্যন্ত না, বাট বেচারা মানুষও ট্রাই করবে। ও করতে দিই, দেখি কতক্ষণে রাজানা আজকে তা সলাই কাঠিটা জ্বালায়। আর আমার হিচকি হচ্ছে, হবে না রে, ছেড়ে দে সিরিয়াসলি। এটা একটা হোয়াটসঅ্যাপের জন্য নেই। কেন আমরা বললাম এই মহারানী আমার সাথে আলিপুরে লাস্ট বারের মতন ফর দিস ইয়ার, এই বছরে তো আলিপুরে আমাদের শেষ দেখা হচ্ছে। তারপরে একবার কলকাতায় গিয়ে এরপরে আর দেখা হবে না এইভাবে। ও আচ্ছা, বলে এই পৃথিবীতে দেখা হবে না। আমার কানটা কি গেছে? ওর কানটা অনেকদিন ধরেই নষ্ট ছিল। আর আমরা এতক্ষণ কি করলাম সেটা তো পাবলিক পরে ক্লিপগুলোতেই দেখতে পাবে। বল ভাই, কিছু বলতে চাস? আমি কালকে যাচ্ছি, তারপরে কলকাতা যাচ্ছি। তাও এখানে ফোকাটে বসে আছে। না, আমি কাজকর্ম করে দিচ্ছি। দেখা হ্যাভ আ সেফ জার্নিটা এইভাবে বললি কেন? থ্যাংক ইউ আমরা সুখে শান্তিতে বাস করিস বলবি। তো গাইস, আমি এটাই বলতে যাচ্ছিলাম, দিস ইজ ফর দিস ইয়ার। এটা আমাদের আলিপুরে লাস্ট মিট আপ। এবার একবারে কলকাতায় হবে রিইউনিয়ন সাথীর সাথেও। ওটাও ভালো। আমি না হুট করেও এমন করে বললো না, আমি না কনফিউজ হয়ে গেছিলাম। সো দিস ইজ দ্য লাস্ট টাইম ফর দিস ইয়ার। উই আর মিটিং ইন এপিডি। জিন্দাবাদ। নেক্সট ইয়ারও কবে হবে সেটারও কোনো সিওরিটি নেই। মানে এপিডি তো কলকাতায় দেখা হইতেই হবে। মানে একটা কথা, আমি এটা ভাবছি, আবার খালি ইমোশনাল হয়ে যাচ্ছি। এত ইমোশনাল হইস না। আবার গায়ে লিটলি কাটা দিচ্ছে। এই বছরটা শেষ হয়ে গেল ভাই। আচ্ছা, ও তোকে একটা নিউজ অন ব্লগ দিচ্ছি। আমি শুনলাম ডুয়ার্স বলে 15 দিন হবে। আমি এবার থাকবো না, এবারই ওদের এগুলো। আর ও এবার আসবে, তাও কিসের জন্য জানো? ডুয়ার্সের। সেটারও কোনো সিওরিটি নেই। ধুমটা না ধুম। কিছু বলতে চাই ফর দিস টাইম লাস্ট এপিডি ব্লগের জন্য, মানে তোর সাথে? The 2024 season comes to an end. Like this is the best. ও রিল বানায় ফেললো তো এখানে। সো দিস ইজ আওয়ার লাস্ট ব্লগ টুগেদার ইন দিস ইয়ার ইন এপিডি। কলকাতায় গেলে আরো আসবে। এই মালটা সবসময় ব্লগ বানায়। লাইক বাই বাই। গাইস, শিলিগুড়ি যাওয়ার জন্য আমি ফাইনালি ট্রেনে বসে পড়েছি। আর আমার শরীরটা একটু খারাপ, তাই জন্য আর ব্লগ করা হয়নি আমার। সো ইয়া, চলো যাওয়া যাক টু মাই ফেভারিট সিটি শিলিগুড়ি। দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কারণ রাগে কে গো দিশাহারা। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কারণ রাগে কে গো দিশা। তো গাইস, আমি ব্লগ করছি। তো গাইস, আমি আর বেশি এখন যাচ্ছি বেগম মলে আমাদের
সিনেমা আছে। কালকে আসার পরে আর কোনো ব্লগ করিনি, কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল কালকে। তারপরে আজকে ব্লগ করছি, আজকে হচ্ছে সিনেমা দেখতে যাচ্ছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমরা দেখতে যাচ্ছি, ওটা পরে বসছি, দেখতে যাচ্ছি। দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি। ওনার কাউকে দিতে লাগবে। সো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি। সো আমরা যেটা দেখতে এসেছি সেটা হলো ভুল ভুলাইয়া 3। আর আমার চোখ খুব বাজে অবস্থা হয়ে আছে, কারণ সিজনাল চেঞ্জের জন্য আমার অবস্থা। শাখায় অটোতে আসছি, শাখাই ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করেছিল আর না না, ওইসব কিছু না। তো তাই জন্য শরীরটা খারাপ থেকে চোখের অবস্থাও তো ডাউন অবভিয়াসলি। বাট ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাবো ব্লগ করে করে অল্প যে কী করছি আর কী না করছি। সো দেখতে থাকবো। अंग्रेजी में लिखा है। তো গাইস, হাতিমোড়ের জগদ্ধাত্রী পুজো দেখার পর আমি আর মামাম চলে যাই বাজারে লক্ষ্মী পুজোর বাজার করতে। লক্ষ্মী পুজোরও ঠিক না, কিছু বাজার আর কিছুটা লক্ষ্মী পুজোর জিনিসপত্র কিনতে। লক্ষ্মী পুজোর বাজারটা একটু পরেই করেছিলাম আমরা, ধরো কিছু মোটমাট জিনিস কিনেছিলাম। তার গাইস, সো আমি এখন দেখতে যাচ্ছি জগদ্ধাত্রী পূজা। জানি না দেখতে পারবো কি না, কারণ আজকে অলরেডি দশমী হয়ে গেছে আর কালকে শরীরটা ঠিক না থাকাতে আমি দেখতে যেতে পারিও না। সো দেখি চলো। আর এখানে মানে অলরেডি একটা প্রসেশনও শুরু হয়ে গেছে, তো আগে দেখে আসি কি হয় আর কি না হয়। তো তোমরাও দেখো। আমরা যাচ্ছি এখন কলেজের পূজাটা দেখতে, ওখানে একটা পূজা হয়। আর আমি কালী পূজার মতন জগদ্ধাত্রী পূজা লাস্ট ডে মানে দশমীর দিন দেখতে যাচ্ছি। কালী পূজায় কী রিজন ছিল, ওই দিনকাও শরীর খারাপ করছিল, এবারও শরীর খারাপ করছিল, তো সেম রিজন। তো দেখি এখন এই ঠাকুরটা কপালে জোটে কিনা, কারণ কালী পূজার তো ওই প্যান্ডেলটা জোটেনি আমার কপালে। সো দেখা যাক। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল, এই যেন নয় গো প্রথম তোমার। গাইস, পুজো দেখে চলে আসলাম, অসাধারণ হয়েছে। আমি মানে কি বলবো, শিলিগুড়ির জগদ্ধাত্রী পূজা এত ভালো, ও এমজি মানে সেই হয়েছে সেই। তো যাই হোক, আজকের দিনটার জন্য ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। কন্টিনিউ হবে আবার নেক্সট দিন, ইদার কালকে সকাল থেকে আবার কন্টিনিউ হবে, নাহলে বুধবার থেকে হবে, কোনো না কোনো এক টাইমে তো কন্টিনিউ হবে। সো দেখতে থাকো। সো গাইস, ব্যাক টু দি ব্লগ এগেইন। তো আজকে যাচ্ছি পুজোর বাজার করতে, কজ কালকে পুজো। তো চলো যাওয়া যাক। এই যে আমার হাতে ব্যাগ, অ্যান্ড ইয়া, শরীরটা এখন অনেকটাই বেটার আছে। তো চলো বাজারটা করে আসি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। এখন যাচ্ছি বাজার করতে, ফল বাজার হয়ে গেছে, এবারে যাচ্ছি কিছু সবজি বাজার করতে। চলো যাওয়া যাক। একবার এদিক ওদিক করে যাচ্ছে বাবা। তো চলো যাওয়া যাক।
এখন আমরা যাচ্ছি হকার্স কর্নার আর ববিস কানে। তো তখন আর বাজারে আর ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে মাম্মা পুরো ব্যাগ ভরে বাজার করেছে। তো এখন যাওয়া যাক, এখন উঠে যাই আমরা, টোটো পাই, রিক্সা পাই, কী পাই দেখা যাক। যাচ্ছি, মাম্মা মামাকে টাকা দিয়ে দিয়েছে। এখানকার ফেমাস, মানে এখানকার ফেমাস না, এই জায়গাটা একটা দোকান আছে, খুব ভালো মাছ নাকি, তো ওখান থেকে ফিশ ফ্রাই আনতে, কারণ এটা প্রচণ্ড ভালো খেতে হয়। তো মেশো রেস্ট নিচ্ছে, মামা কাজ করছে, তো মামা বললো যা গিয়ে তুই নিবি, আমি একাই খাচ্ছি চল। এখন মাম্মা কিছু চেঞ্জেস করবে, কিছু কাজ করবে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। অ্যান্ড তারপরে আরও বাকি টুকটাক কী কী হয় সেগুলোও শেয়ার করব। আর বাকি জিনিস তো পূজার কী কী আছে, কি সবই কালকে শেয়ার করব। তো আপাততর জন্য মামাম যে ঠাকুরের আসনটাকে পাল্টাবে, সেটা মানে আসনের যে কাপড় টাপড়গুলো পাল্টাবে, ওটা দেখতে থাকো, তারপরে দেখা যাক কালকে কি হয়। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীলে, আমি তাই কি গান গাইস, এখানে সবজি ছোলা হচ্ছে, মানে কাটার ফার্স্ট স্টেপ হচ্ছে মটরশুঁটি দেখি সারা কে ছুলে নিচ্ছি। এখানে যে আরও আছে, মামনি খুলছে, এই যে ছুলছি। আর তারপরে মামামের ওখানে দেখি মামামের কত দূর। গাইজ, মামাম এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিল, ঠাকুরের আসন, ঠাকুর এই কাজটা করা হচ্ছিল আগের দিন রাত্রে। তারপরে মামাম ঠাকুরের জন্য একটা নতুন কী বলে পাতার এনেছিল, তো ওটাই মামাম পেতে দিল। তারপর তোমরা দেখতে থাকো। চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল, এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। গাইস, লক্ষ্মী পূজার খিচুড়ি না, বেসিক্যালি এটা সবার খাওয়ার জন্য খিচুড়ি। এখানে মা ডাল ভাজছে, আর হচ্ছে এই যে এটা ভাজা হয়ে গেছে, এই ডালটা ভাজা কমপ্লিট, আর এই ডালটা ভাজা চলছে। আর ওটা দেখি সবজিগুলো দেখো, এখানে হচ্ছে লাবড়ার জন্য সবজিটা। এখানে হচ্ছে নাড়ু, তারপরে চিরা দিয়ে মামামোটা কী করছে বলতে পারছি না, কারণ আমি ওই স্পটে ছিলাম না। ভিডিও কার্টিসি মেশোকে চাই, কারণ মেশো এগুলো সব করছিল ভিডিও। আমি বলে গিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে মা নাড়ু বানাচ্ছিল, আমিও তো বললামই আমি উপাস ছিলাম 3:30 মতন, তারপরে আর থাকতে পারিনি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা। গাইস, আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কারণ আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আর উপাসও থাকতে পারিনি। আমি যা ভিডিও করেছে মেশো করেছে, তো আমি ওটাকে এডিট করে দেবো জাস্ট, তো ওইটাই। আর না আমি সাজতে পেরেছি না কিছু, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, তত করে ঠাকুর বাসাই হয়ে চলে গেছে। আর এই যে মেশো এখানে বসে বসে হাসছে, এই যে তোমার দিকে ক্যামেরা করা। তো যাই হোক, আর পূজাটা ভিডিও ফুটেজগুলো খুব ভালো ভালো এসেছে, তো তোমরা আগের ক্লিপসে বা পরের ক্লিপসে কন্টিনিউটা দেখতে থেকো। শিলিগুড়ি ব্লগ এখানেই এন্ড হচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো তোমরা ভালো করে জানিও। আর আজকে পুজোর খাওয়ার ইসেতে আছে হচ্ছে খিচুড়ি, লাবড়া, চাটনি, বেগুন ভাজা। সো দ্যাটস ইট। আর খাবারটা দেখালাম না, তো ব্লগটা কেমন হলো অলরেডি জানিও। বাই বাই গাইস, দেখা হচ্ছে কলকাতার ব্লগে একবারে। টাটা।
গাইস সাইনিং অফ দিস ব্লগ উইথ মাই ফেভারিট ভিউ ফ্রম এসএলজি। আবার কবে দেখা হবে ওটা রিভিল এখন করব না আমি, সো ওটা রিভিলিংয়ের জন্য স্টে টিউন গাইস।